একটা জিনিস বললে আবার কি মনে করেন, এই জন্য বলতেও ভয় পাইতেছি, তারপরেও বলতে যদি কারো দিলে লাগে আর কি। একটা কথা চিন্তা করেন, একটা কথা চিন্তা করেন, আল্লাহ ইসলামের ভিতরে দাড়ি দিছে, ঠিক না? পুরুষকে কি দিছে? হ্যাঁ, রাখার জন্য দিছে না কাটার জন্য দিছে? আপনি দাড়ি রাখলেন না, কাটার জন্য দুই কারণে দিছে। দুটা কাহিনী আপনি অ্যানালাইসিস করলে বোঝা সহজ। দুটা, মুসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি যে ব্যঙ্গ করত সে ছিল সামেরী, যার কারণে 5,87,000 বনি ইসরায়েলকে জান দিতে হয়েছে। 5 লক্ষ, যারা বাসুরের পূজা করছিলেন। কিন্তু সামেরীকে আল্লাহ ডুবায় মারেন নাই। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ কেন মারলেন না? রূপরেখা তোমার মতো মারতে যে লজ্জা লাগছে, যে আমার মানুষের মতো রূপরেখা মারি তো মারি কি করে, মারি তো মারি কি করে, লজ্জা লাগছে। আর এই উম্মতের জন্য তো আরো পুরস্কার, দাড়ি যদি একটাও পাকাইতে পারে তাহলে একটা পাকনা দাড়ি দেখায়ও কিয়ামতের দিন বাঁচতে পারে, মরার পরে বাঁচতে পারে। ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইবাতুল ইসলাম। সাদা দাড়িওয়ালাকে দেখলে আল্লাহ লজ্জা পায় না। এই জন্যই মানুষের ভিতরে কিছু বিবেক বোধ এখনো আছে। দেখবেন ট্রেনে, বাসে, বিভিন্ন জায়গায় দেখবেন সাদা দাড়ি দেখলে মানুষ একটু সমীহা করে, একটু সমীহা করে, একটু সম্মান করে, একটু লজ্জা পায়, ঠিক না? সিট ছাইরা জায়গা দিয়া দেয়, আপনি বসেন, আপনি দাড়ি পটনা মানুষ বসেন, আমার তো কাঁচা, আমি দাঁড়ায় যাবো, আপনি বসেন। এই মূল্যবোধ কিন্তু ওইখান থেকে আসছে। কিন্তু আমরা কয়জন রাখি? কি রাগ হয়ে গেলেন? আমরা তো সেই অভ্যস্ত, রাখার অভ্যস্ত না। আমরা যদি এই নিয়তে রাখতাম যে আমার কাছে কিছু নাই, চলো একটা আইডি কার্ড তো আছে, এটারই রাখা দিই, এটারই আইডি হিসাবে শো করবো। এটা কি ওই মুহাদ্দিসের মতো জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছস? কিচ্ছু আনতে পারি না, খালি দাড়িটারে সাদা বানায় আনছে। আল্লাহ জিজ্ঞাসা করতেছে এটা কোনো একটা কথা হইলো নাকি? কেন আপনি না বলছেন সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন রাগ হন কেন? আল্লাহ হাইসা দিয়া বলছে সত্য বলছিস, মাফ করে দিলাম। যা রাইখা যদি এটা বলতে পারতাম যে কিচ্ছু নিয়ে আসি না, এই আইডিটা নিয়ে আসি, কেন এটা নিয়ে আস, তাইলে তো হতো। এই জন্য আসেন আলেম ওলামাদের সোহবতে, আল্লাহ ওয়ালাদের সোহবতে নিজের ভিতরের দুশ্মনটাকে আগে চিনি, যে আমি আমার দ্বারা কতটুকু দোকার শিকার, কোথায় শিকার, কিভাবে বাহির হব। আমার এই ছোট জীবনটা, যেটা চোখে দেখতে ছোট কিন্তু মূল্য অনেক, যেরকম হীরা আকৃতিতে ছোট কিন্তু মূল্যের দিক দিয়ে অনেক, এটাকে আমি মূল্যায়িত কি করে? আল্লাহ আমাদেরকে বুঝার, শিখার, মানার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।